কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে আমার ছেলে দেখেন কীরকম আত্মহারা হয়। আমরা তাকে বলেছিলাম যে এই শুক্রবার আমরা আসলে বিকেলবেলা একটু ঘুরতে যাব। তো সারাদিন বাসায় বসে থাকি। তো শুক্রবারের দিন যেহেতু নামাজ পড়ার পর আমরা বিকেলবেলা শুধু ঘুম ছাড়ার কোনো কাজ নেই, তাই এবারে একটু ঘুরতে যাব। ঘোরানোর কথা বলছি আর ছেলে দেখেন কি আত্মহারা হয়ে গেছে। তো আমরা আসলে চিন্তা করেছি যে বেশি দূরে যাব না, আমরা ময়রা জমিদার বাড়ি ঘুরতে যাব। তো জমিদার বাড়ি ঘুরতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, আমরা এখন বের হয়েছি। ছেলে আমার কোলে উঠে কীরকম সে আত্মহারা হয়ে গেছে। তো যাই হোক, চলতে চলতে আমরা এখন অটোর মধ্যে উঠেছি, অটো দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি এবং একটা ভিডিও করতেছি, তখনও সে খুশিতে সে একটা গান গাচ্ছে এবং আমাকে বলতেছে, বাবা তুমি আমাকে দেখাও, আমাকে দেখাও। তো যাই হোক, আমি তাকেই দেখাচ্ছি, দেখুন। তো আমরা অটো দিয়ে যাচ্ছি, অটোতে যাচ্ছি এবং ভিডিও করতেছি। যাওয়ার পরে এরপরে আমরা বাসে উঠেছিলাম, বাট বাসের ভিডিওটা করা হয়নি। তো বাস থেকে নেমে আবারও আমরা অটোতে উঠেছি যে ময়রা বাড়ি জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো অটো দিয়ে যাচ্ছি। তো গ্রামের পথ, একদম গ্রামের ভিতর দিয়ে দু একটা করে যানবাহন যায়। একদম দেখেন গ্রামের চারপাশেই, মানে রাস্তার দুধারে সবুজ গাছ। আমার সবচেয়ে ভালো লেগেছে এই একদম নিরিবিলি গ্রামের রাস্তা, দুধারে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গাছপালা। কোনো রাস্তায় খুব একটা জ্যাম নেই, একদম ফাঁকা রাস্তা বলা চলে। মাঝে মধ্যে দু একটা গাড়ি যায় গ্রামের ভিতর দিয়ে। ওই জিনিসগুলোর মধ্যে একটা ব্যাপার আছে, গেলেই একটা যে ভালো লাগবে। আমরা যে বর্তমান সময়ে যে যান্ত্রিক হয়ে গেছি, মানুষ মানুষ যে কাজকর্ম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি, এবং এই সেই বলা চলে একটা মানুষের যে মানসিক যে একটা শান্তি, সেই শান্তিটা মনে হয় যে নেই। তবে এইসব রাস্তা বা এগুলো জায়গায় ঘুরলে মনের সেই শান্তিটা পাওয়া যায়। তো দেখেন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, যাচ্ছি আর আমার ছেলে বলতেছে, বাবা আরও কত দূর, আর কত দূর যেতে হবে। আমি নিজেও জানি না আসলে আর কত দূর আছে। আমি শুধু তাদেরকে বলতেছি যে সামনে আর অল্প একটু, এই সামনেই, এই বাজারটা পার হয়ে আর অল্প একটু যাইতে হবে। কিন্তু আসলে আমি নিজেও জানি না কত দূর যাইতে হবে। তো এইভাবে আমরা যাচ্ছি এবং দুধারের দুই রকম গাছপালা, বিভিন্ন ধরনের গাছপালা দেখে এলে উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। তো অবশেষে আমরা এসে গেলাম সেই জমিদার বাড়িতে, মূল ফটকে। এখানে গেটে লেখাই রয়েছে ওয়েলকাম। বা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তো এখন পর্যন্ত আমরা যাচ্ছি। তো ছেলে দেখে বলতেছে যে, বাবা এটাই কি জমিদার বাড়ি? কই জমিদারের বাড়ির কই, মানে সে চাচ্ছে ভিতরের অংশগুলো সে এখনই দেখবে। তো আমি তাকে বলতেছি আর ভিতরে যাই, আগে আমরা প্রবেশ না করলে তো সব কিছু তুমি দেখতে পারবে না, আগে আমরা ভিতরে প্রবেশ করি। ওয়াও, এইদিকে সামনে এক টেডি, টেডি দেখে আবার সাইকেল চালাচ্ছে। এটা দেখে ছেলে আমার আরও চিৎকার করতেছে, চিল্লাচিল্লি করতেছে, বাবা দাঁড়াও, এখানেই দাঁড়াও, আমি টেডিকে দেখবো। পরে বললাম যে না, আগে আমরা অটো থেকে নেমে তারপরে দেখি, যদি টেডিকে দেখা সম্ভব হয় টেডিকে দেখব। এই যে সেই মূল ফটকের গেট। তো আমরা এখান থেকে নেমে এখন টেডির জন্য একটু অপেক্ষা করবো, যে যদি টেডি আসে তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তো অবশেষে টেডি আমাদের সামনেই আসলো, যে টেডি আসতেছে। এখন দেখেন এই যে টেডি, টেডি সুন্দর হেলিয়ে দুলে আসতেছে এবং টেডির পিছনে অনেক সাঙ্গপাঙ্গ রয়েছে। টেডির ভাই ব্রাদার টেডির জন্য ভিডিও করতেছে, টেডি আবার দেখতেছে যে কোথায় যা ভিডিও করা যাবে। তো এখানে দেখেন টেডি আমাদের ভিডিও করা দেখে টেডি আমাদেরকে হাই দিয়েছে, আমার ছেলের সঙ্গে হ্যান্ডশেক করেছে। ছেলে প্রথম দিকে একটু আচমকা ভয় পেয়ে গিয়েছিল, পরে টেডি যখন তাকে কোলে নিল তখন সে বলতেছে, আম্মু আমাকে কোলে নাও, কোলে নাও। পরে আমি তাকে অভয় দিয়ে বললাম, না সে আঙ্কেল, সে তোমাকে অনেক ভালোবাসে। তখন সে ওয়াও হিরোগিরি দেখাবে এখন। এখন দেখেন চশমা চোখে দিছে, সে আমাদের সঙ্গে ছবি উঠালো। এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমার ছেলেকে। সে আমাকে বারবার বলতেছে, বাবা টেডি আঙ্কেল যে আমাকে কোলে নিয়েছিল আমার অনেক ভালো লেগেছে।
তো এখানে দেখেন অনেক লোক দেখতে পাচ্ছেন, সবাই এখন টিকিট সংগ্রহ করবে। যারা যারা ভিতরে প্রবেশ করবে তাদেরকে অবশ্যই টিকিট নিতে হবে। তো এই ছেলে এখনও টেডির সঙ্গে মজা করতেছে। তো যাই হোক, আমরা টিকিট নিয়েছি, টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এই দেখেন, তো ভিতরেই দেখতে পাচ্ছেন যে এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত। কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে। তো আমরাও এখন চেষ্টা করতেছি যে একদম আস্তে আস্তে সব কিছুই দেখার। তো ছেলেকে নিয়ে আমরা এই গেটের ভিতরে প্রবেশ করবো এখন। এখানেই রয়েছে যে যুদ্ধের সময় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, যেসব অস্ত্রপাতি ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে সংরক্ষণ করা আছে, বিশদ বর্ণনা দেওয়া আছে। এখানে মাঝে মধ্যে দেখেন বিভিন্ন ফেস্টুন লাগানো আছে, বিভিন্ন লেখা উক্তি এখানে দেওয়া আছে। এখানে একটা উক্তি লেখা আছে, উক্তি বলতে এটা আল কোরআনের একটা অংশ, একটা আয়াত লেখছে, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন, যাবতীয় কল্যাণ তারই হাতে। সূরা আল ইমরান আয়াত নম্বর 26। যাই হোক, ছেলে এখানে প্রাকৃতিক পরিবেশ দেখছে। এখানে একটা যে এখন বলতেছে আমার এখানে একটা ছবি উঠাও, সে এখন এখানে ছবি উঠাবে। ছেলের মায়ের কাছে ক্যামেরা, দেন ছেলে কত স্টাইল দিচ্ছে, আ ওয়া কত স্টাইলে ছবি উঠাচ্ছে। তার চাহনিটা দেখেন। আর ছেলের মা ছবি উঠাচ্ছে, দেখেন ছেলে কোথায় হাত দিবে, কোথায় হাত দিবে না, কত কি করবে। তো এখানে আসলে ফ্যামিলিকে সুন্দর একটা সময় উপহার দেওয়া যায়। আমরা অলরেডি জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি, যেটা মিউজিয়াম। এখানে যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, তারপর দেখবেন যে এখানে বিভিন্ন বই, বিভিন্ন নির্দেশনা এখানে লেখা আছে। তো এখানে আবার অনেকে পুলিশের দল আছে, এখানে সবাই ধরতেছে। এই যে দেখেন বন্দুক, রাইফেল, এগুলো কখন কোন সময় ব্যবহার করা হয়েছে এগুলোর বিশদ বর্ণনা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা আসবেন, দেখবেন, দেখলে অনেক ভালো লাগবে। তো সবাই ঘুরে ঘুরে দেখতেছে, আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। ছেলে আমাকে বারবার বলতেছে, বাবা এই বন্দুকটা ধরা যাবে কি? আমি বলছি যে না, এখানে একজন পুলিশ আপুও আছে, উনি সার্বক্ষণিক দেখতেছে কেউ কিছু ধরে নাকি। আবার যদিও এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা সর্বক্ষণ দেখতেছে এখানে কে কী করতেছে, কী করতেছে না। ওয়াও, দুইজন পুলিশ সেখানে এই যে সুন্দর মতো দাঁড়িয়ে রয়েছে। এখানে সবাই ছবি তুলতেছে, যে যার মতো করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ঘুরে দেখতেছে। অবশেষে ছেলে বলতেছে, বাবা এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না, চলো এখানে। কারণ এখানে যে গরম রে ভাই, যদিও এখানে ফ্যান দেওয়া আছে তারপরে এখানে প্রচণ্ড গরম। গরমে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ছেলে আমাকে বলতেছে, বাবা চলো এখান থেকে বের হই। তারপর আমি বলছি এইদিকে একটু দেখো, এই যে বীরশ্রেষ্ঠ বা সে সময় যারা যারা যুদ্ধের সময় কাজ করছে তাদের এখানে বিশদ বর্ণনা দেওয়া আছে। এই যে একজন মহিলা পুলিশও এখানে আছে। এই ভাই যে ভিডিও করতেছে, কত ভাই ভিডিও করে, ছবি তোলে, দেখেন। অবশ্য আমিও বলেছিলাম আমার ছেলেকে যে বাবা তুমি এখানে দাঁড়াও, আমি একটা ছবি। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা আরও কি কি দেখলাম সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।